গ্রামে যাওয়া উপলক্ষে মার্কেট করতে যাব, আজকে বাহিরে যাব। আর সময় করে কখন যাব, কি কি কিনলাম আর কি কি বাকি আছে এখনো, সব কিছু এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। যেহেতু অনেক গরম পড়ছে বেশ কয়েকদিন যাবৎ, তারপর আলহামদুলিল্লাহ বলতে হবে সব সময়। তো সকাল এখন কয়টা বাজে? এখন বাজে 7টা। আর আমার বাবা ঘুমায় রয়েছে, ও আজকে বলছে স্কুলে যাবে না। আমি ভাবছি যে শুক্র শনিবার যেহেতু 2 দিন ছুটি গেছে, আজকে স্কুলে যাইতে হবে। আর এত পরিমাণ রোদ যেদিন ওঠে, যেদিন গরম পড়বে তখন কিন্তু বোঝা যায় সকাল থেকেই কিন্তু রোদ একেবারে ওঠে অনেক চকচক করে। আর যেদিন একটু নর্মাল যাবে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়বে, তখন কিন্তু ওইরকম একটা হয় না। এর জন্য আজকে ওইরকম বোঝাই যাইতেছিল যে অনেক রোদ উঠবে, গরম লাগবে। এর জন্য আমি অতটা করি নাই। আর ওর শরীরটা অতটা ভালো না, আমারও ভালো লাগতেছিল না, এজন্য শুয়ে রয়েছে। আমি ভাবছি থাক। তো এদিকে আমার আলু নিয়ে আসছে, আলু নিয়ে রাখা লাগবে, সাথে কদবেলও নিয়ে আসছে। আর এখন তো কদবেলের সিজন, অহরহ কদবেল সব জায়গা। একটু দাম যখন একটু প্রথম প্রথম বের হয় দামটা একটু কম থাকে, আর এখন একটু দামটা কমছে। আমি এই কদবেলটা 30 টাকা চাইছে, 25 টাকায় রাখছি। আর আমার বাবাই কদবেলের ঘ্রাণ কিন্তু একেবারে সহ্য করতে পারে না। ওর সাথে একটু মজা করলাম, ওরে একটু খাওয়াই টাওয়াই দেবো, এই জন্য আমি একটু মজা করলাম। এর সাথে আমি কিন্তু বাজারে যে এরকম কদবেল মাখাই, ওইটা আমি খাইতে পারি না। ওতে লবণ টবণ যেগুলো দেয় ওইগুলো আমার হয় না। আমি বাসায় এনে তারপরে আলাদা সব কিছু চিনি, মরিচের গুঁড়া, তেল, লবণ সব কিছু আবার নতুনভাবে মিক্স করে তারপর খাই। বলতে বলতে কিন্তু মুখে পানি, টক জিনিস দেখলে আসলে মুখে পানি চলে আসে, এটা স্বাভাবিক। তো এখন সকাল সকাল কিছুই কিন্তু খাই নাই। তো কদবেল দেখলে আমার একটু না একটু খাওয়াই লাগবে। বাবা উঠছে এখন, ও একটু ব্রাশ করছে, ও এখন বিস্কিট টিস্কিট খাবে, তারপর আমরা নাস্তা পানি করব। আরও অনেক অনেক কাজ, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আজকে আমরা মার্কেটে যাব আমি ভাবছি, তো বিকালের দিকে মার্কেটে যাব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবে কি কি কিনলাম আর কি কি কিনলাম না। তো আমার অনেক পছন্দের মোস্ট ডিমান্ডিং একটা কিন্তু এই জুতাটা আপনাদের সাথে শেয়ার করলাম, ভাবি কিনে নিয়ে আসছি যে আপনাদের সাথে একটু শেয়ার করে। অনেক দিন যাবত, আমি প্রায় 1-2 মাস যাবত আমি এই জুতাটা দারাজে, তারপর বিভিন্ন পেজে খুঁজতেছিলাম যে কত কি দাম হয়ে যাবে। তো বিভিন্ন পেজে আমি একটু দামটা একটু বেশি চাইছে, আর আমার বাচ্চার পায়ের সাথে, ওর সাইজের সাথে ওগুলো মিলে না। আর যেহেতু আমি কষ্ট করে কিনে নিয়ে আসবো, এর জন্য আমি ওটা কিনিনি অনলাইনে। আমি বাজারে অনেক দিন খুঁজছি, পাই নাই। তো অবশ্যই কয়েকদিন আগে আমি এটা পাইছি, তারপর ভাবছি যে একদিন যাই নিয়ে আসবো। তো জুতোটার কিন্তু একেবারে দাম কম না, 750 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। আর আমি কি কিনলাম, আমার বাবার জন্য জুতা কিনলাম, আর আমি কিনলাম আমার 3 পিসের সাথে ম্যাচিং করে সাদা প্যান্ট বানাবো এর জন্য। আর এর সাথে কিন্তু আমি একটু লেস নিছি, যেহেতু এখন লেজের অনেকটাই লেস টেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে বানালে কিন্তু অনেক সুন্দর লাগে, এর জন্য। আর আমার বিভিন্ন রকমের যেগুলো 3 পিস আমার অনলাইনে আমি কিনে কিনে রাখছি অনেকগুলোই। ওর সাথে সাথে আমার প্যান্ট যেহেতু অনেকগুলো 2 পিস থাকে, 1 পিস থাকে, এর সাথে আমি ম্যাচিং করে প্যান্ট, তার প্যান্টের কাপড় টুপড় আজকে কিনতে যাব, এই জন্য কিনতে গেলাম। আর এগুলো সব ম্যাচিং করে করে কিনতে নিয়ে আসলাম, কিনে টেনে নিয়ে আসছি। আর সাথে একটু লেস টেস দিয়ে আমি ডিজাইন করব এর জন্য। আর আমি একটা প্রিন্টের গজ কাপড় কিনলাম, এটার গজ নিচে 150 টাকা করে। এটার সাথে অরেঞ্জ কালারের ওড়না, অরেঞ্জ কালারের সালোয়ার, এটা আমি ডিজাইন করে সুন্দর করে বানাবো। আর আমার বাবার জন্য গেঞ্জি কিনলাম 2টা, আর জুতা। আর আমি তো আরও অনেক কিছু কিনলাম, হেজাব, বিভিন্ন অনেক কিছু। আর এই প্রিন্টের গজ কাপড়টা আমার কাছে অনেক ভালো লাগছে, আর নরম একেবারে।